ধরে নিয়েছি। লাফাচ্ছে কিরকম। আমার পাতলা ঝোল কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে আমরা পুকুর থেকে মাছ ধরে পাতলা ঝোল করব। এই পুকুরটা আমরা ছেঁচে নিয়েছিলাম, ছেঁচে মাছ তুলে নিয়েছি। তারপরে অনেক মাছ ছিল, যাতে আমরা ধরতে পারিনি পুরো মাছগুলো। তো এখনও অনেক মাছ রয়ে গেছে। এই মাছগুলোকে আমরা ধরবো, ধরে গরমের স্পেশাল পাতলা ঝোল রান্না করব। তো এখন প্রায় জল কমে এসেছে, এবারে বাকি জলটা আমরা তুলে নেব, নিয়ে নামবো মাছ ধরতে। পুকুরে মোটর বসিয়ে দিয়েছি, জল সব উঠে গেলে তারপরে আমরা পুকুরে মাছ ধরতে নামবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগে আমি নেমে গেছি, ফুটবলে প্রচুর নোংরা জমে গেছিলো, তো আমি ফুটবলটা পরিষ্কার করে দিলাম। এখন স্পিডে জল যাচ্ছে, এক্ষুনি জলটা কমে যাবে। আর মাছ তো প্রচুর, পায়ে লাগছে। ধরবো আজকের অনেক মাছ। পায়ে দেখুন বন্ধুরা, পায়ে জল শুকিয়ে এসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই চাট হয়ে যাবে। তো মাছ প্রচুর গুলোচ্ছে এখানে। ল্যাঠা মাছ ধরে নিয়েছি। আরেকটা ল্যাঠা মাছ ধরে নিয়েছি। বন্ধুরা, আমাদের পায়ে চাট হয়ে এসছে, দেখেছেন। আর অল্প একটু জল আছে, এটাকে উঠে গেলেই পুরোপুরি মাছ ধরা হবে আরও। আর সব এই খালার মধ্যেই ঢুকে গেছে মাছগুলো। বন্ধুরা, এখন দুজন লেগে গেছে মাছ ধরতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রচুর শিং মাছ পড়েছে, আর লাটা মাছ তো প্রচুর পড়েছে। দেখুন পুকুরটা আমাদের সব মাছ ধরা হয়ে গেছে। এখানে ধরেছি শিং মাছ আর মাগুর মাছ। একটা মাগুর মাছ আছে, বাকি শিং মাছ আছে। আর এখানে আছে কই মাছ আর ল্যাঠা মাছ। তো আপনাদেরকে এগুলো সব রান্না করে আমরা দেখাবো। এখানেও কই মাছ আছে, এগুলো রেসিপি হবে। মাছগুলো ঢেলে নিই। লাফাচ্ছে কিরকম। মাছগুলো দেখুন বন্ধুরা। হ্যাঁ, কত সুন্দর মাছ দেখেছিস। এই মাছ আজকে রান্না করব, একদম পাতলা ঝোল। তো আপনারা দেখেছেন সকাল সকাল আমরা মোটর বসিয়ে পুকুর ছেঁচে নিয়ে এই মাছগুলো ধরেছি। তো এখন কিছু রান্না করব না, শুধু এই মাছের পাতলা ঝোল রান্না করে আজকের মজা করে ভাত খাওয়া হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যা ভয়ঙ্কর মাছ, এর কাঁটা যদি একবার কেউ খায় তো সে সারা জীবন মনে রাখবে যে কী কাঁটা খেয়েছে। কত বড় বড় মাছগুলো, বেশ লম্বা লম্বা মাছ। একটা মাছের সাইজ বিশাল সাইজ। মাছগুলো দারুণ সাইজের মাছ, মাগুরটাও সাইজ বড় আছে বড়। বেশ হ্যাঁ, ভালো। মাগুর মাছটাও ভালোই বড় আছে, খারাপ না। আর এইগুলো একটু ছোট ছোট, অসুবিধা নেই। এই মাছগুলো সবগুলো কেটে নেব। বেশি গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছি না, কেন এই মাছগুলো এত ভয়ঙ্কর মাছ। পেটগুলো দেখেছেন, কত সুন্দর কালার, একদম দারুণ। হ্যাঁ, হেবি সুন্দর। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে শিং মাছ কী করে মারতে হয়। খুবই সহজে আমি শিং মাছ মেরে নেব, কেননা এর কাঁটা ভীষণ বিষাক্ত। লাগলে 24 ঘন্টা যন্ত্রণা করবে আর প্রচণ্ড হারে ব্যথা থাকবে। এ যন্ত্রণা সহ্য করার মতো নয় শিং মাছের কাঁটার। তো আমি খুব সহজেই মেরে দেব, গায়ে হাত দেব না, তারপরে কাটবো। তো দেখুন কিভাবে আমি এই মাছটাকে আমি মেরে দিই। একটু নুন নিলাম, এই নুনটাকে ছিটিয়ে দিলাম। লাফিয়ে পড়ছে, জায়গাটাই ছোট হয়ে গেছে। যাক, এক্ষুনি মরে যাবে, থাকবে না বেশিক্ষণ, বাঁচবে না। নুন দিলে একটু মাথায় জাস্ট একটু করে নুন দিয়ে দিতে হবে।
তো দেখুন নুন মাখিয়ে নিয়েছি, সব মাছগুলোই মরে গেছে, আর কিন্তু কেউ বেঁচে নেই। দেখতে পাচ্ছেন কত সহজে আমি মাছগুলোকে মেরে দিলাম। আপনারা হয়তো অনেকে হাত দিয়ে মারতে যাবেন, এই মাছের কাঁটা খুবই বিষাক্ত। দেখুন আর কিন্তু কেউ বেঁচে নেই, সবাই মরে গেছে। এই মাছটাকে এবারে আমি খুবই সহজে বিনা ভয়ে কেটে নিতেই পারি, আর কোনো ভয় নেই, যেমন খুশি ধরে একে কাটতে পারি। যে কাঁটা মেরে দেবে এ করবে সেই ভয়টা আর নেই। রক্ত দেখেছেন, মনে হচ্ছে যেন পাঁঠা কাটছি। চর্বিও হয়েছে। আজকের যখন মাছগুলো ধরছিলাম তখন কিন্তু ভীষণ মজা লাগছিল এই মাছগুলো ধরতে। চর্বি দেখেছেন, ভালোই চর্বি হয়েছে। পাকা মাছ আছে। হ্যাঁ, চর্বি খুব সুন্দর চর্বি। এগুলো যখন বেঁচে থাকবে তখন এই মাছগুলো কাটতে গেলে জীবন বেরিয়ে যায় ভয়ে। তো দেখুন মাছটার মধ্যে কিন্তু ডিম হয়েছে। এই বর্ষায় এর ডিম ছাড়তো। এই মাছের ডিমগুলো সবুজ রঙের হয়। এই যে ডিম। দেখুন আমার কিন্তু সব মাছ কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে শুধু ধুয়ে নিয়ে আসবো। কতগুলো মাছ হয়ে গেছে। প্রথমে মাখিয়ে নেব নুন, তারপরে একটু মাখিয়ে নেব হলুদ, তো এখন আমি কী কী কেটে নিচ্ছি দেখুন। কেটে নিচ্ছি দুটো টমেটো, দুটো আলু, একটা পেঁয়াজ, ছোট্ট এক টুকরো আদা। এগুলো আমি এখন সব কেটে নেব। এই রকম করে আলুগুলোকে কেটে নিলাম। হয়ে গেছে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো আলু, পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ,
দিয়ে দিচ্ছি অল্প করে ধনে, দিয়ে দিচ্ছি অল্প করে জিরে। আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে তার সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা জিরে ধনে বেটে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলা কষা কমপ্লিট। এবারে জল ঢেলে দেব। বাটা মশলার কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দারুণ তার সেন্ট সাথে একটা বেরোচ্ছে। কাঁচা লঙ্কার মানে সুগন্ধ দারুণ। দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার পাতলা ঝোল কমপ্লিট হয়ে গেছে। গরমের স্পেশাল পাতলা ঝোল। একদম পাতলা ঝোল। হ্যাঁ, তো বন্ধুরা, মাছ পাতলা করে শিং মাছের ঝোল করেছে। খুবই হালকা মশলা দিয়ে করেছে, গরমকালে খুবই উপকার এই ঝোল খাওয়ার। দুর্দান্ত হয়েছে ঝোলটা, গরমকালে এই ঝোল একদম পারফেক্ট। শিং মাছটা দেখুন, একটু মাছটা দেখুন বন্ধুরা, একবার মাছটা দেখুন কত সুন্দর, চামড়াটা দেখুন একবার কত সুন্দর। ও দুর্দান্ত খেতে মাছটা, একদম পিওর দেশি, কোনো সার দেওয়া নেই, আর স্বাস্থ্যও খুব সুন্দর। জমে যাচ্ছে। মাগুর মাছটা দেখুন বন্ধুরা, মাগুর মাছের এই কালারটা দেখুন, শুধু একদম গোলাপি হয়ে গেছে এই জায়গাটা দেখুন, আরও একদম পুরো গোলাপি পাকা মাগুর এটা। আর মাগুর মাছ শিং মাছ এগুলো খাওয়া উপকার, এগুলোতে রক্ত উৎপাদন ক্ষমতা বেশি হয় শরীরে। আর এটা গরমে এরকম পাতলা ঝোল খেলে পেট ঠান্ডা রাখে, হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। তো আপনারাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রকম ঝোল হলে বয়স্ক থেকে বাচ্চারা এবং রোগীরা সবার জন্য একদম উপকারিতা। মাগুর মাছ বা শিং মাছ আমার ভীষণ প্রিয় খাবার। মাথার স্বাদ দারুণ, এর টেস্টের কোনো তুলনাই হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে খেতে ভুলবেন না।